জাঙ্গুককে ওদের টেবিলে আসতে দেখে সুগা উঠে দাঁড়িয়ে জাঙ্গুককে সালাম দেয় আর বসতে বলে। সুগার কথা শুনে তে মুখ তুলে তাকায়। সামনে জাঙ্গুককে দেখে অবাক হয়তে পাশে জিমিনের দিকে একবার তাকায়, কিন্তু জিমিন সে তো স্যারকে আপ্যায়ন করতে ব্যস্ত। জিমিন সুগার পাশে আর তের মুখোমুখি জাঙ্গুককে বসতে দিয়ে বলে, স্যার আপনি বসুন, আমি আপনার জন্য চা আনছি। না না জিমিন, তার কোনো দরকার নেই, তোমরা বরং বলো কি খাবে। না স্যার, আমরা কিছুই খাবো না। এক কাজ করি, 4 জনের জন্য 4 কাপ চা নিয়ে আসি। আমাদের তেও তো চা খেতে খুব পছন্দ করে। চলো সুগা। ওরা চলে যেতে গেলে তেও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তেকে উঠে দাঁড়াতে দেখে জিমিন বলে ওঠে, কি রে তুই আবার কোথায় যাবি? তোদের সাথে? কেন আমাদের সাথে কেন? সবাই চলে গেলে স্যার কি এখানে একা বসে থাকবেন? তুই বস এখানে, আমিও শুয়ে যাচ্ছি। কথাটা বলেই আর কোনো কিছুর অপেক্ষা না করে জিমিন সুগার হাত ধরে ওখান থেকে চলে যায়। আসলে জিমিন জাঙ্গুককে আর তেকে একটু স্পেস দিতে চাইছে। ওদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে যেন ওরা কথা বলে সলভ করে নিতে পারে। সেই জন্যই জিমিন ওদের একা ছেড়ে দিল। তে কিছুক্ষণ ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল, কি করবে বুঝতে পারছে না তে। এখন জাঙ্গুকের সামনে বসতে হবে ভেবেই কিরকম অস্বস্তি হচ্ছে ওর। এদিকে তে বসছে না দেখে জাঙ্গুকও দাঁড়িয়ে আছে। এভাবে কিছুক্ষণ দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইল। শেষে জাঙ্গুক নিজেই বলা শুরু করলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? এভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক দেখাচ্ছে না। তে আর কোনো উপায় না দেখে বসে পড়ল। ওর মুখোমুখি বসলো জাঙ্গুক। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। কতদিন ভালো মতো দেখেনি সে তেকে। সেদিনের পর থেকে তো মেয়েটা ওর মুখোমুখি হয়নি, তাহলে দেখবে কিভাবে? মেয়েটা আগের থেকেও রোগা হয়ে গেছে। পরীক্ষার চাপে কি খাওয়া দাওয়ার মন নেই? সবসময় নিজের অযত্ন, এজন্যই তো যখন তখন অসুস্থ হয়ে পড়ে। এইসবই ভাবছিল জাঙ্গুক, কিন্তু অদ্ভুত, তে এতক্ষণ যাবৎ একবারের জন্য জাঙ্গুকের দিকে তাকায়নি। এমন বিহেভ করছে যেন ওর সামনে কেউ নেই। একদিক দিয়ে বলতে গেলে ও জাঙ্গুকের উপস্থিতিটাকে উপেক্ষা করছে, যেটা জাঙ্গুককে ভীষণ কষ্ট দিচ্ছে। না, ওকে একবার সেদিনের ব্যাপারে কথা বলতেই হবে। তেকে একবার বোঝাতে হবে যে সেদিন ও ওভাবে বলতে চায়নি। ওটা শুধুমাত্র সিচুয়েশনের শিকার হয়েছে ও। তের কাছে একবার ক্ষমা চাইতেই হবে। এসব ভেবে জাঙ্গুক বলেই ফেলে, তে সেদিন আমি ওভাবে। আর কিছু বলতে পারে না জাঙ্গুক। তে নিজের চেয়ার ছেড়ে উঠে ওখান থেকে বেরিয়ে যায়। জাঙ্গুক শুধু তের যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়েটা একবার তাকে বলার সুযোগ পর্যন্ত দিল না। ভীষণ কষ্ট পায় জাঙ্গুক, চোখ দুটো ছলছল করে ওঠে। এরই মাঝে জিমিন আর সুগা চা নিয়ে হাজির হয়, কিন্তু ওখানে তেকে দেখতে না পেয়ে জিমিন অবাক হয়ে জাঙ্গুককে জিজ্ঞাসা করে, স্যার তে কোথায় গেল? জানি না, তোমরা বসো, আমি আসছি, আমার ক্লাস আছে, এক্সকিউজ মি। কথাটা কোনো মতে বলে জাঙ্গুক ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। জিমিন আর সুগা দুজনের মুখ চাওয়াচাওয়ি করে। কি যে হচ্ছে ওদের মাথায় কিছুই ঢুকছে না। জিমিন ফোন বের করে তেকে ফোন করতে গেলে দেখে তে মেসেজ করেছে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাচ্ছি, তুই ঠিক মতো চলে যাস, আর বাড়ি পৌঁছে আমাকে জানাস। জিমিন সামনের চেয়ারটাতে ধপ করে বসে পড়ে। ওর এখন রীতিমতো কান্না পাচ্ছে। ও কি ভেবে জাঙ্গুক আর তেকে একসাথে ছেড়ে গেল, আর কি হলো? সুগা জিমিনের সামনের চেয়ারটা টেনে বসলো। তারপর জিমিনকে জিজ্ঞাসা করলো, জিমিন প্লিজ আমাকে একটু বলবে কি হচ্ছে? এতক্ষণ আমি কিছু বলিনি, কিন্তু আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তুমি হঠাৎ করে স্যারকে এখানে এভাবে ডেকে আনলে, তারপর তের সাথে ওনাকে এখানে একা বসিয়ে চলে গেলে। তুমি তো বলেছিলে তের সাথে জাঙ্গুক স্যার একদম যায় না। জাঙ্গুক স্যার নাকি কথায় কথায় তেকে অপমান করেন, আর তেও নাকি জাঙ্গুক স্যারকে ভয় পায়। তাহলে কেন ওদের একা রেখে চলে গেলে? জিমিন কিছুক্ষণ তাকিয়ে থাকে সুগার দিকে। ও কিভাবে বোঝাবে সুগাকে যে ও কেন এরকম করলো? জিমিনকে চুপ থাকতে দেখে সুগা আবার জিজ্ঞাসা করে, কি হলো জিমিন? আমি তোমায় কিছু জিজ্ঞাসা করছি, আমার কথার উত্তর দাও, কেন করলে এরকম? জিমিন আর চুপ থাকতে পারে না, সব কথা সুগাকে খুলে বলে। জাঙ্গুকের ফ্ল্যাটের সেদিন রাতের কথা, তারপর জাঙ্গুকের তের প্রতি কেয়ার, আর কিছুদিন যাবৎ তের জাঙ্গুককে এড়িয়ে যাওয়া। জিমিনের মনের ধারণা যে ওদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আর ওদের স্পেস দিতেই ওদের এখানে একা রেখে যাওয়া। সবকিছু জানায় সুগাকে। সুগা সব কথা শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর কিছুটা গম্ভীরভাবে বলে, জিমিন তুমি কি পাগল হয়ে গেছো? শুধু অনুমানের ভিত্তিতে তুমি এটা কিভাবে ভেবে নিলে যে জাঙ্গুক স্যার তের জন্য কিছু ফিল করেন?
হতেও তো পারে যে তোমার দেখা ওই কেয়ারগুলো উনি শুধুমাত্র কর্তব্যের খাতিরেই করেছেন। একজন টিচার হিসেবে এবং একজন মানুষ হিসেবে ওটা ওনার কর্তব্য ছিল। আচ্ছা, সিচুয়েশনের খাতিরে যদি এটা মেনেও নিই যে স্যার তার জন্য কিছু ফিল করেন, তাও সেটা বোঝানোর দায়িত্ব কি তোমার? ওনার আর তের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে সেটা সলভ করার দায়িত্ব স্যারের। যেহেতু তোমার কথা মতো তে স্যারের অনুভূতি সম্পর্কে কিছু জানে না, তাহলে ওকে বোঝানোর দায়িত্ব কার? যে ফিল করেছে সে যদি তার ফিলিংস সামনের মানুষটাকে বোঝাতেই না পারলো, তাহলে সেখানে তোমার বা আমার কিছু করার নেই। আচ্ছা, এটা ভাবো তো, যখন আমি তোমায় ভালোবেসেছিলাম তখন তো আমি কারো হাত দিয়ে বলে পাঠাইনি, বা তেও তোমাকে আমার ফিলিংস সম্পর্কে বোঝাতে আসেনি। হ্যাঁ, ও তোমায় আমার নাম করে রাগিয়েছে, অনেক লেকপুল করেছে, কিন্তু কখনো বলতে যায়নি যে আমি তোমাকে নিয়ে কি ফিল করি। যেখানে ও সবার প্রথম আমার তোমার প্রতি ফিলিংস সম্পর্কে অবগত হয়েছিল। ও তো চাইলেই পারত তোমাকে বুঝিয়ে বলতে, কিন্তু ও তা করেনি, কারণ ও তোমাকে সময় দিতে চেয়েছিল আমার ফিলিংসগুলো বোঝার জন্য। আর দেখো, সময়ের সাথে সাথে তুমি সেটা বুঝেছো, ওদেরকেও সেই সময়টা দিতে হবে। এতক্ষণ সুগার কথা মন দিয়ে শুনছিল জিমিন। সুগা তো ভুল কিছু বলেনি। সত্যি তো, তে তো এখনো কিছুই জানে না জাঙ্কুক স্যারের অনুভূতি সম্পর্কে। ওর তো সময়ের দরকার, কিন্তু কোথাও একটা সংশয় দেখা দেয় জিমিনের মনে। কিন্তু সুগা, এই সময়টা যদি ওদের আলাদা করে দেয়? আমি তো শুধু ওদের সাহায্য করতে চাইছি। জিমিনের কথা শুনে সুগা প্রথমে মৃদু হাসে, তারপর জিমিনের হাত দুটো ধরে বলে, সাহায্য তো করবে, কিন্তু তখন যখন ওরা একে অপরের মনের অনুভূতিগুলোকে উপলব্ধি করতে পারবে। কিন্তু এখন তোমাকে ধৈর্য রাখতে হবে। এই অনুভূতিগুলো উপলব্ধি করার দায়িত্ব ওদের একান্ত নিজের। আর এখনের সমস্যাটা জাঙ্কুক স্যারই সমাধান করে নেবেন। উনি যথেষ্ট ম্যাচিওর, উনি নিশ্চয় ঠিক ভুল নির্বাচন করতে পারেন। এত চিন্তা করো না। আর রইল ওদের আলাদা হয়ে যাওয়ার কথা, তাহলে বলবো সেটা হলে ভেবো তে আর জাঙ্কুক স্যার একে অপরের জন্য নয়। বাকিটা সময়ের উপর ছেড়ে দাও। জিমিন চুপ করে বসে আছে। সুগার শেষের কথাগুলো কানে বড্ড বাজছে। গভীর রাত, ঘড়ির কাঁটা 2-এর ঘরে ছুঁয়েছে। জাঙ্কুক তার ব্যালকনিতে রাখা চেয়ারটাতে বসে আছে। আজকের ঘটনাটা ওকে কিছুতেই ঘুমাতে দিচ্ছে না। তার উপর ওর মায়ের বারবার কল করে রোজকে বিয়ে করার জন্য চাপ দেওয়া, সবকিছু যেন ওকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। মায়ের নাম্বারটা আজ সকালে ব্লক করেছে জাঙ্কুক, সাথে রোজের নাম্বারটাও। ও আর পারছে না, একটু ফ্রেশ হওয়া দরকার। এখান থেকে কিছুদিনের জন্য দূরে যেতে চায় ও, একটু শান্তি চাই ওর। আজ বাড়ি ফেরার পর তের মনটা খারাপ ছিল। তখন ওভাবে উঠে না এলেই ভালো করতো। কি ভাবলো স্যার ওকে? ও তো কখনো কারোর সাথে এরকম করেনি। এটা তো রীতিমতো ওনাকে অপমান করা হলো। কথাটা ভাবতে গিয়েও হঠাৎই সেদিনের জাঙ্কুকের করা অপমানগুলোর কথা মনে পড়ে যায়। ভীষণ অভিমান হয় জাঙ্কুকের প্রতি তের। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। কেন এরকম হচ্ছে জানে না তে। এদিকে জাঙ্কুককে ওভাবে উপেক্ষা করে চলে আসায় খারাপও লাগছে, আবার জাঙ্কুকের করা অপমানগুলোর কথা মনে পড়তে অভিমানও হচ্ছে। নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছে না। কেন ওর এরকম লাগছে সেটাও বুঝতে পারছে না। সো মাই কিউট আর্মিজ, আজকে এ পর্যন্তই। যদি পর্বটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আই এম সো সরি এত লেট করে স্টোরি দেওয়ার জন্য। নেক্সট পর্বগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। সো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।